হ্যাঁ, আমি শঙ্খ, ওয়েলকাম অল টু সিনেমাস্কোপ। ডেসু সেভেনের কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল অনেকদিন আগে, এবং দেব পুরোপুরিভাবে জানিয়ে দিয়েছিলেন যে তিনি এবং শুভশ্রী যুগ্মভাবে আরও একবার 7 নম্বর বার আর কি মানে তাদেরকে একসঙ্গে সিলভার স্ক্রিনে আমরা দেখতে পাবো এই পুজোতে। যেখানে পুজোতে তাকে ছবি রিলিজ করতে বারণ করা হয়েছিল, তারপরেও তিনি এই মোটামুটি ডিসিশনটা নিয়েছিলেন, এবং তাতে সমগ্র টলিগঞ্জ এবং সমগ্র আপামর বাঙালি সবাই বেশ খুশি। এবং তারপরে একটা কানাঘুষো বিষয় উঠে আসে যে এই ছবির ডিরেক্টর কী হবে। পরে শোনা যাচ্ছে যে সুজিত দত্ত হয়তো এই ছবির ডিরেক্টর হতে পারেন, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আর একটা যে বিষয় আসে কন্ট্রোভার্সিয়াল, সেটা হচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্যকে, যিনি কোট আনকোট এই মুহূর্তে নিষিদ্ধ টলিগঞ্জের জন্য, তাকে নাকি এই ছবিতে অ্যান্টাগনিস্ট হিসাবে দেখা যাবে, বা যাকে বলে ভিলেন বা নেগেটিভ চরিত্রে দেখা যাবে। এবার ঘটনা হচ্ছে, কিছুদিন আগেই মানে দেব কিন্তু সবার প্রেসকে বিবৃতি দিয়েছিলেন, এবং তিনি অনির্বাণের হয়ে ক্ষমা চাইছেন যে যদি কোনো ভুল হয়ে থাকে অ্যানল। এবং তিনি উদ্দেশ্য করেই বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং টলিগঞ্জের আরও যারা মাথা আছেন বড় বড় বিশিষ্ট ব্যক্তিদের, যে যদি কোনো প্রবলেম হয়ে গিয়ে থাকে সেটাকে মীমাংসা করাটা বেটার। অনির্বাণকে কাজ করতে দিন, এত ভালো অভিনেতাকে কাজ করতে না দেওয়াটা হচ্ছে সব থেকে বড় বিপদে টলিগঞ্জের জন্য। তো এই বিষয়ের পরে মানে, এবং তিনি এই বিবৃতিও দেন যে তার ছবিতে হয়তো ডেসু সেভেনে হয়তো অনির্বাণ ভট্টাচার্যের চরিত্র মানে তেমনভাবে হয়তো খুব ইউজফুল কোনো চরিত্র অনির্বাণ ভট্টাচার্যকে দেওয়া যাচ্ছে না, তার জন্য হয়তো অনির্বাণ ভট্টাচার্য এই ছবিতে ভিলেন থাকবে নাকি বা নেগেটিভ চরিত্র করবে নাকি, তার কোনো সঠিক এক সিদ্ধান্তে এখনও দেব বা প্রডিউসাররা আসেননি বা ডিরেক্টর আসেনি। কিন্তু কিছু কিছু আর্টিকেলে দেখা যাচ্ছে যে, ইনফ্যাক্ট আমি এখনই কয়েকটা আর্টিকেল দেখলাম, কিছু পোস্ট দেখলাম যে এই পার্টিকুলার অনির্বাণ ভট্টাচার্য থেকে নেগেটিভ চরিত্রের অ্যাপ্রোচটা নাকি সরে গিয়ে বুম্বাদার কাছে গেছে, মানে আমাদের সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে গেছে। এবার এই বক্তব্য কতটা সঠিক বা এই স্টেটমেন্ট কতটা সঠিক সেটা দেখার বিষয়। দেব কি আবার কোলাবোরেশন করবেন, মানে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুলফিকার করেছিলেন, তারপরে কাছের মানুষ করেছিলেন, তারপরে আবার কি দেব বুম্বাদার সাথে কোলাবোরেশন করতে চলেছেন বা দেব বেঞ্চেস করতে চলেছেন, সেটা এখন দেখার বিষয়। এবং দেব শুভশ্রী বুম্বাদা আই গেস প্রথমবার হয়তো এই ট্রায়োকে দেখা যেতে পারে, যদি সত্যি এই কথা সঠিক হয়। এই কথা কতটা সঠিক আমি বলতে পারবো না, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।